কখনো এমন হয়েছে গান শুনতে শুনতে হঠাৎ মনে হলো তুমি একটা বড় স্টেজে পারফর্ম করছো, অথবা রাস্তায় হাঁটতে হাঁটতে মাথার মধ্যে পুরো একটা মুভি চলছে যেখানে তুমি হিরো, কিংবা শাওয়ারে দাঁড়িয়ে এমন একটা কনভারসেশন ইমাজিন করলে যেটা কখনো হয়নি, হয়তো হবেও না। এটাকে বলে ম্যাল অ্যাডাপটিভ ডে ড্রিমিং। এটা সাধারণ ডে ড্রিম না। এখানে ব্রেন তোমাকে এতটাই কাল্পনিক জগতে ডুবিয়ে রাখে, সামনে পড়ার বই খোলা কিন্তু মাথায় চলছে তোমার কাল্পনিক জীবনের পঞ্চম চ্যাপ্টার। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই জগৎটা এতটাই সুন্দর যে বাস্তবে ফিরে আসতে ইচ্ছে করে না, আর ধীরে ধীরে বাস্তব জীবনটাই ফিকে লাগতে শুরু করে। ধরো ক্লাসে একটু দেরি করে ঢুকলে, দরজা খুলতেই মনে হলো সবাই তোমার দিকে তাকাচ্ছে, সবাই জাজ করছে, টিচাররা বিরক্ত, ক্লাসমেটরা হাসছে। অথবা কোনো ফাংশনে একটু বেশি খেয়ে ফেললে মনে হচ্ছে সবাই দেখলো, সবাই মনে রাখলো, আসলে কেউ রাখেনি। এটা শুধু তোমার ব্রেনের একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। ব্রেন ভেবে নেয় তুমি সবার মনোযোগের কেন্দ্র, কিন্তু বাস্তবে সেই ক্লাসের সবাই নিজের চিন্তায় ব্যস্ত। তোমার দিকে তাকিয়েও 5 সেকেন্ডের বেশি মনে রাখেনি কেউ। তুমি নিজেকে যতটা গুরুত্বপূর্ণ মনে করছো, অন্যরা ততটা ভাবছে না। এই ফ্যাক্টটার কারণেই আমরা অহেতুক লজ্জা পাই, সাহস হারিয়ে ফেলি। তুমি কি কখনো এমন কোনো ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপে ছিলে যেটা ভালো লাগে না, টক্সিক মনে হচ্ছে, কিন্তু ছাড়তে পারছো না? কারণ 3 বছর ধরে আছো, অনেক মেমোরি আছে, অনেক সময় দিয়েছো। অথবা একটা কোর্স কিনলে 5,000 টাকা, দেখলে 2টা ক্লাস, তারপর বুঝলে কাজের না, কিন্তু ডিলিট করতে পারছো না, কারণ টাকা তো দিয়েছি। এই সাইকোলজিক্যাল ফ্যাক্টর নাম সাঙ্ক কস্ট ফ্যালাসি। ব্রেন বোঝায় আগে যা দিয়েছো সেটা নষ্ট হতে দেওয়া যাবে না, কিন্তু সত্যি কথা হলো সেই 3 বছর আর ফিরবে না, সেই 5,000 টাকাও না। এখন আরও সময় নষ্ট করলে শুধু ক্ষতিই বাড়বে, কিন্তু ব্রেন এটা মানতে চায় না। ইউটিউবে 10টা ভিডিও দেখে মনে হয়েছে ইনভেস্টমেন্ট সব বুঝে গেছো, তাই না? একটা জিম সেশন করে মনে হয়েছে বডি কিভাবে কাজ করে সেটা জেনে গেছো। অথবা কোনো বিষয়ে একটু পড়েই মনে হয়েছে আরে এটা তো সিম্পল। এটাই সবচেয়ে ভয়ঙ্কর ফ্যাক্ট। যারা কোনো বিষয়ে খুব কম জানে তারাই নিজেদের সেই বিষয়ে সবচেয়ে বেশি কনফিডেন্ট মনে করে। আর যারা সত্যিই অনেক জানে তারা বলে আমি এখনও কিচ্ছু জানি না। এই ফ্যাক্টটার নাম ডানিং ক্রুগার ইফেক্ট। এ কারণেই অল্প জেনে বড় বড় কথা বলা মানুষ সবচেয়ে জোরে কথা বলে, আর আসল জ্ঞানী মানুষ চুপ করে থাকে। এই ছিল ব্রেনের আরও 4টি ভয়ঙ্কর ফ্যাক্ট। এখন বলো এই 4টার মধ্যে কোনটা তোমার জীবনে সবচেয়ে বেশি হয়? কমেন্ট করে জানাও, এবং লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। ফ্যাক্ট বম, তথ্য বোমা।